আমার বুঝি কষ্ট হচ্ছে না? তুমি বুকের কাছ থেকে হাতটা সরাও ভাইয়া, আমি সত্যি ব্যথা পাচ্ছি। বিজয় বুক থেকে হাতটা বের করে বলল, আমি তো তোকে ভালোবাসি, তুই বুঝিস না কেন? আর ভবিষ্যতে তোর জামাই হব আমি, তুই হবি বউজান। তাই বলে প্রতিদিন রাতে তুমি আমার রুমে এসে আমার সাথে ঘুমাবা? যদি বাবা মা জানে তখন? বাবা মা জানবে না, তুই বললেই জানবে। কথাটি বলেই বিজয় অনামিকাকে আপন করে বুকে জড়িয়ে নেয় আর ঘাড়ে কিস করতে থাকে। এদিকে অনামিকাও আর বাধা না দিয়ে বিজয়কে সাড়া দেয়। একটু পর বিজয় উঠে কাপড় ঠিক করতে করতে বলল, বড় বেশি ভালো লাগে তোর কাছাকাছি থাকলে। তখন অনামিকা উঠে বলল, আমার সাথে যে এসব করছো, তুমি যদি আমাকে পরে বিয়ে না করো তখন আমি কি করব বলো? বিশ্বাস কর, আমি তোকে ছাড়া কাউকে বিয়ে করব না। তোকে ভালোবাসি বলেই তো 2-3 মাস পর পর ফুপির বাসায় আসি তোকে দেখার জন্য। সত্যি কি আমার জন্য আসো তুমি? হ্যাঁ আমার পাগলিটা, সত্যি। কবে তোমার ঘরের বউ করে নিবে আমাকে? সময় আসুক তবেই সব হবে। ঠিক আছে, এখন তোমার রুমে যাও তুমি। আর একটু থাকি না গো সোনা। না, বাবা মা জেগে যাবে তো। তুমি যাও তোমার রুমে বলছি না। অনামিকার কথা শুনে বিজয়ের কথা না বাড়িয়ে অনামিকার গালটি আলতো করে টেনে সোজা রুম থেকে বের হয়ে যায়। অনামিকা মিটিমিটি হাসতে থাকে। বিজয় রুম থেকে চুপি চুপি বের হয়ে আসার সময় দেখে ফেলে অনামিকার মা স্বপ্না বেগম। উনি বিষয়টা ভালোভাবে নিতে পারলেন না। ওনার মনে খটকা ঢুকে যায়। কি ব্যাপার, বিজয় এত রাতে অনামিকার রুমে কি করছিল? উনি কিছু না বলে সেখান থেকে রুমের দিকে চলে যায়। রাতে কাউকে কিছু না বলে সকালে সবাই যখন খেতে বসেছে তখন অনামিকার মা অনামিকাকে বলল, আমি একটা কথা বলি অনামিকা, সত্যি কথা বলবি তো? অবশ্যই সত্য কথা বলবো। কি কথা মা বলো? বিজয় তোর রুমে কাল রাতে কি করছিল? মায়ের মুখে এমন কথা শুনে অনামিকাও বেশ ঘাবড়ে যায়। মা কেমন করে জানলো এই কথা? আমাদেরকে তো কেউ দেখেনি। তখনই বিজয় বলল, ফুপু আমি। কথা শেষ হতে না হতেই ফুপু বলল, তুমি চুপ করো বিজয়, আমি অনামিকাকে প্রশ্ন করেছি। কি হলো অনামিকা, বলো কি করতে গিয়েছিল? আসলে হয়েছে কি মা, বিজয় ভাইয়ার নাকি ভালো লাগছে না, তাই আমার সাথে কথা বলতে এসেছিল। শুধুমাত্র এটাই নাকি অন্য আরো কিছু? আর কি হবে শুনি, ও ভাইয়া হয়ে আমার রুমে আসতে পারে না? তখনই অনামিকার বাবা বলল, এই অনামিকার মা, তুমি কি শুরু করলে? হ্যাঁ, ওরা এখনো ছোট, খুব বড় হয়নি, কিন্তু কি সব ভাবছো তুমি? ঠিক আছে, আজ কিছু বললাম না, আর যেন রাতের বেলা রুমে না দেখি। ঠিক আছে মা, এখন যার যার মতো খেয়ে নাও। সবাই খাবার জন্য প্রস্তুতি নিচ্ছে। খাওয়া দাওয়া শেষ করে অনামিকা আর বিজয় দুজনে ছাদে দাঁড়ায় পাশাপাশি। অনামিকা বলল, তুমি আর রাতে আসবে না আমার রুমে। কেন শোনা? মা জানতে পারলে সব শেষ হবে। আমি চাই না বাবা মা কিছু জানুক বা আমাদের ভুল বুঝুক। আমি আসবো আজও, দেখো। এটা বলেই বিজয় সেখান থেকে চলে আসে। বিজয় চলে যাবার পর অনামিকা ভাবছে, ভয় করছে যদি কিছু হয় তখন আমার কি হবে? কেমন করে বাবা মাকে মুখ দেখাবো? এদিকে বিজয়কে ভালোবাসি অনেক, ওর কথা ফেলতে পারি না। তারপর সে চলে আসে। অনামিকা রুমে আধালান দিয়ে বসে আছে। তার শুধুমাত্র একটাই চিন্তা, বিজয় যেন রাতে রুমে না আসে। ভাবতে ভাবতে তার ঘুম আসলে সে ঘুমিয়ে পড়ে। হঠাৎ রাত গভীরে অনামিকা অনুভব করে কে যেন তার কপালে চুমু দিচ্ছে। আবার অনুভব করে কে যেন ওর কম্বলের নিচে ঢুকে আছে আর স্পর্শকাতর জায়গায় হাত দিচ্ছে। স্বপ্ন মনে করে অনামিকা তেমন কিছু মনে করে না, কিন্তু বেশি হওয়াতে তখনই অনামিকা চিৎকার করে উঠে বলল, এই কে? তখনই বিজয় উঠে অনামিকার মুখটি চেপে ধরে বলল, আমি বিজয়, তুমি চিৎকার করো না প্লিজ, সবাই জেগে যাবে। কথাটি শেষ না হতেই সবাই অনামিকার দরজায় এসে হাজির হয়। অনামিকার বাবা বলল, অনামিকা কি হয়েছে তোর? তুই এত রাতে এভাবে চিৎকার করছিস কেন? দরজা খোল তাড়াতাড়ি। অনামিকা কি বলবে ভেবে না পেয়ে সে আমতা আমতা করে বলল, বাবা স্বপ্ন দেখেছি, তাই এত চিৎকার করেছি, হঠাৎ ভয় পেয়ে গেছি। মা বলল, তাই বলে এত জোরে চিৎকার? কিচ্ছু হবে না, তুই এখন ঘুমো, আর পারলে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে দোয়া পরে ঘুমিয়ে যা মা। এই অনামিকার বাবা, চলো তো বিজয়ের রুমে। ওর রুমে কি করবে? আরে এসো না, দেখি আসলে কি হয়েছে। আচ্ছা ঠিক আছে চলো। তারপর দুজনে বিজয়ের রুমের দিকে চলে যায়। বিজয়ের রুমে এসে দেখে বিছানা খালি। তারা দুজন দুজনার চেহারার দিকে তাকায়, একটু অবাক হয়। তারপর তারা ওয়াশরুমের দিকে যায়, সেখানেও নেই। বেলকনির দরজায় উকি দেয়, কিন্তু কোথাও বিজয় নেই। অনামিকার মায়ের আর বুঝতে বাকি রইল না। তারা রুম থেকে বের হয়ে যায় দ্রুত। অনামিকার দরজার সামনে এসে বলল, অনামিকা, এ অনামিকা, দরজা খোল বলছি। রাগে অনামিকার মা জোরে জোরে দরজা ধাক্কা দিচ্ছে। বাবা বলল, অনামিকা মা, একটু দরজা খোলো তো মা। অনামিকা আর বিজয় ভয়ে কাচুমাচু হয়ে আছে। অনামিকা কাঁপতে কাঁপতে বলল, আমি ঠিক আছি মা, তোমরা ঘুমিয়ে পড়ো, আমার ভীষণ ঘুম পাচ্ছে। মা রেগে গিয়ে বলল, আমি তোকে দরজা খুলতে বলেছি, খোল, এত কথা কেন বলছিস? তাড়াতাড়ি খুলতে বলছি না তোকে? অনামিকা তখন কোনো উপায় না পেয়ে দরজা খুলে দিতে চলে আসে। দরজা খুলে দিতেই দুজনেই ঠেলে ভেতরে ঢোকে। ভেতরে সব জায়গায় খোঁজে, ওয়াশরুমে, বেলকনিতে, খাটের নিচে, একটা কোণেও বাদ নেই। সব জায়গায় খুঁজে কিছুই পেল না। কি খুঁজছো মা? কিছু না, আচ্ছা ঘুমা তুই এখন, আমরা গেলাম। এটা বলেই বাবা মা রুম থেকে চলে যাচ্ছিল। তখনই আবার কি মনে করে যেন আবারও পেছনে ফিরে এসে দেখে যে বিছানা ভেজা হয়ে আছে, হালকা হালকা লাল। পিরিয়ড হলে যেমন হয় সেই রকম। মা ভাবছে, কিন্তু অনামিকার তো আজ প্রায় 10 দিন আগে পিরিয়ড হয়েছে, তোর বিছানায় রক্ত আসলো কোথা থেকে বল? এই সবও বলতে হবে? তুমি বোঝো না আমার কি হয়েছে? একদম নাটক করবি না, যা বলছি সত্যি সত্যি উত্তর দে। আমি কি তবে মিথ্যা বলছি তোমাকে? অনামিকার মা তখনই দেখে বেলকনির জানালায় একটি ওড়না বাঁধা। তখনই আর কোনো কথা না বলেই ঠাস করে একটি থাপ্পড় দিয়ে অনামিকাকে বলল, এই সব কি? হ্যাঁ, তোকে বিশ্বাস করেছিলাম, তার প্রতিদান তুই এই দিলি? ভাবতেই ঘৃণা হচ্ছে আমার, তুই আমার মেয়ে। বাবা বলল, ছি ছি অনামিকা, তুই খারাপ কখন থেকে হলি? মা, বাবা বিশ্বাস করো, আমি বিজয়কে খুব ভালোবাসি, তাই বলে তুই নিজেকে বিলিয়ে দিবি? বিজয় যা যা চেয়েছে আমি সব দিয়েছি, কারণ ওকে খুব ভালোবাসি। ওকে ছাড়া আমি বাঁচবো না। আমি বিজয়কে বিয়ে
করতে চাই। মা বলল, চুপ কর, আর একটিবারও বিজয়ের নাম মুখে নিবি না। যদি নিস, আমার থেকে খারাপ কেউ হবে না। এই সব কিছু শুনে অনামিকার বাবা স্তব্ধ হয়ে গিয়েছে। মা বলল, দাঁড়া, আমি বিজয়ের কাছে যাচ্ছি। বলে মা বাবা দুজনেই বের হয়ে যায়। বিজয়ের রুমের দরজার সামনে এসে দরজায় বাড়ি দিতে দিতে বলল, বিজয়, দরজা খোলো। বিজয় দরজা খুলে দিয়ে বলল, কি হয়েছে ফুপি? তুমি অনামিকার সাথে এমনটা করতে পারলে? যদি তোমার নিজের বোন হতো তখন? আমি ভাবতে পারছি না তুমি আমার মেয়েটার জীবন এভাবে নষ্ট করে দিবে। এই কথাগুলো বলেই কান্না শুরু করে দেয় অনামিকার মা। বাবা বলল, আমি সবসময় তোমাকে সাপোর্ট করতাম। আর তুমি? আসলে আমি অনামিকাকে বিয়ে করতে চাই ফুপি। কথাটি শেষ হতে না হতেই মা বিজয়কে থাপ্পড় লাগিয়ে দেয়। এত বড় সর্বনাশ করেও তৃপ্তি মেটেনি, আবার বিয়ে করতে চাস? তুই কি করিস? হ্যাঁ, আমার মেয়েকে বিয়ে করে খাওয়াবি কি? তোর বড় ভাইকে ডাক দে আজকেই। আমাকে মাফ করে দিন না আন্টি, আমি খুব ভালোবাসি অনামিকাকে, ওকে ছাড়া আমি বাঁচবো না। চুপ কর, আমার মেয়ের নাম মুখে নিবি না বলে দিলাম। বলে তারা চলে আসে। বিজয়ের বড় ভাই সাব্বির ও অনামিকার বাবা মা, বিজয় ও অনামিকা সবাই সোফায় বসা। সাব্বির বলল, তো এখন কি করবেন ভাবছেন ফুপি? ফুপি বলল, তোমার ছোট ভাই যে কাণ্ড ঘটিয়েছে তা যদি বাহিরের মানুষ শোনে তাহলে বড় কেলেঙ্কারি হয়ে যাবে। বাবা বলল, তুমি যেহেতু বিজয়ের বড় ভাই, তাই তুমি বলো আমরা কি সিদ্ধান্ত নেব। আমার সিদ্ধান্ত হচ্ছে বিজয়কে দেশের বাহিরে পাঠিয়ে দিলে সব ঠিক হয়ে যাবে। বিজয় বলল, না ভাইয়া, আমি অনামিকাকে ছেড়ে বাহিরে যাব না। অনামিকা বলল, আমি বিজয়কে ছাড়া থাকতে পারবো না। বাবা বলল, আচ্ছা ঠিক আছে, তোমরা যেহেতু একে অপরকে ভালোবাসো, কিন্তু বিজয় এখনো সেটেল নয়, তাই বিজয়কে দেশের বাহিরে গিয়ে সেটেল হতে হবে। এতদিনে আমার মেয়েও পড়ালেখা শেষ করতে পারবে, তারপর 5 বছর পর তোমাদের বিয়ে। সাব্বির বলল, ঠিক আছে ফুপা ফুপি, আমি তাহলে আজকে বিজয়কে নিয়ে যাচ্ছি। ওকে ঠিক আছে বলে সাব্বির বিজয়কে নিয়ে বের হয়ে যায়। অনামিকা মায়ের চেহারার দিকে তাকিয়ে আছে। বাবা মেয়েকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিচ্ছে। আর এখানে কিছু টুইস্ট রেখে আমাদের গল্প শেষ হয়। সম্মানিত ভিউয়ার্স, এই গল্পের শেষটা কি? বিজয়কে অনামিকাকে ছেড়ে চলে যাবে? অবশেষে বিজয়কে অনামিকাকে পাবে? অনামিকার বাবা মা কি ওর জন্য অপেক্ষা করবে? সব প্রশ্নের উত্তর জানতে কমেন্ট করুন দ্বিতীয় পর্বের জন্য। মনে রাখবেন, গল্পের বেশি ভিউ আর শেয়ার না হলে আমরা দ্বিতীয় পর্ব নিয়ে আসি না। গল্পটির ভাবনায় হাশেম রাজু, পরিচালনায় রেজাউল কবির চৌধুরী ও প্রযোজনায় এফ এ নয়ন চৌধুরী। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। ধন্যবাদ।